আম্মু, আম্মু, এই যে আনারসটা আপনি খান, আপনার ছেলে বলে আমি নাকি আপনার কোনো খেয়াল রাখি না। এই আনারসটা খাই আমার উদ্ধার করেন। হাত পাতেন না কেন? তোর সাহস তো মন্দ নয়, আমার লাগছে ঠান্ডাই। ঠান্ডার মধ্যে তুই আমার জন্য ঠান্ডাই নিয়ে আইছস। ধর, হাকর হাকর ঠান্ডা না তো, না, আপনি হাকর আনারস হাকর খাওয়াবো। হাকর হাকর খা খা খা। বাবারে বাবা, বলদ বেটির হইছে, চুপা হইছে। ঠান্ডা তো, ঠান্ডা লাগছে অনেক। শরীরটাও জ্বর জ্বর, ননির অবস্থাও খারাপ। ননি আমার সহজে একদমই হয়ে যায় না, কিন্তু ও খুব ক্লান্ত হয়ে গেছে। বিসমিল্লাহ। ননি একটু একটু 2 পিস খাইছে। একটু নেও দাদু। খাবে না। মুখে কিছুই ভালো লাগে না। মাছের খাবার দিছে। এবার রানতে যা। রান্না করতে আমি পারি না। গরুর মাংস রান্না করতে তো দেখছো তোমরা কি অবস্থাটা? রান্না করতে পারে না, তার মানে না খেয়ে থাকো, তাও রান্না করবে না। ও যখন আমাদের বাড়ি আইসে বউ হইয়া, ওই দিন ও প্রতিজ্ঞা করে আসছে যে আমি রানবো না। তোমরা অনেকে বলো, আন্টি আব্দুল ভাইয়ের মাইরেন না, মাইরেন না, মাইরেন না। কেন মারি বলো? ওরে শুধু কয়টা টমেটো আনতে বলছে, ½ কেজি। এই রাত 10টার সময় যায় দেখো কি কি নিয়ে আসছে। টমেটো, কাঁচা মরিচ, ধনিয়া পাতা, কাঁকরোল, বেগুন, লাউ, এই দেখো ভেন্ডি, এই কতগুলি কুচাইছি, কতগুলি। দাঁড়াও আর পেঁপে। ও, এই দেখো, এই দেখো পেঁপে। সবার মানেও ভিটামিন খাওয়াবে, বুঝছো? এই দেখো সিকুড়িয়া, করলা আনছে কতগুলি, দেখো লাল শাক। আরো যে মাছ আনছে, সত্যি সত্যি তোমাদের দেখাইতে পারতেছি না। বিশাল বড় এক মাছ নিয়ে এসে আনা করে তাড়াতাড়ি করে ফ্রিজে ঢুকাই দিছে। কি করবো, কাইটা কুইটা গুছাই নিয়ে আসছে। এখন এই যে এগুলি সব গুছাই গেছে, কাইটা কুইটা থবো, সকালে উঠে রান্না করবো। ভেন্ডি গুলি কাইটা নেবো। আর মা যে অসুস্থ, এই দিকে ওরা দেন দেনে, কারণ ওর মার সবজি খাওয়া লাগবে, এর জন্য বেশি বেশি করে সবজি নিয়ে আসছে, বুঝছো? কার কার ছেলেরা এরকম করে আমারে তোমরা জানাইও, আপা সোনারা। দেখো অবস্থা, এখন এগুলো অনেক কাটবো বসে বসে। গ্রিন টি খাইতেছি, কোনো কিছুতে কাজ হইতেছে না। এগুলি এগুলি সব ব্যথা। ভালো তো চিরা চিরা উঠে, চেইতে উঠে একদম। চুলার তরকারিটা নামাও আল্লাহর হস্তে। হাতের অবস্থা কি তা দেখো। দেখতেছি। গুছাই গেছে। ঘটনা কি, আমি যখনই এই ওষুধটা খাইতে যাই, তখনই হাতেতে পুড়ে যায়। আসলে সত্যি কথা কি জানো, আমি নিজে ওষুধ খুলে খাইতে পারি না। আনারকলি নতুবা আইজান ননি খুলে দিবে, তারপরে খাবো। তোমাদের একটা কথা বলি, শোনো। মানুষরা অত শীঘ্রই বিশ্বাস করবে না, বিশেষ করে অনেক অনেক কাছের মানুষগুলানরে, বুঝছো? এরা সুযোগ বুঝা কালনাগিনীর মতন ছবল মেরে দেয়। এই জন্য এই সমস্ত লোকের কাছ থেকে না তোমরা সবাই দূরে থাকবা। এত ভালো হয়ে মিশবে তোমার সাথে, এত ভালো, মানে তোমার ছাড়া কিছুই বুঝবে না, কিন্তু তোমার সে পিছন থেকে আইসা ছবল একটা মাইরে দিবে। ঠান্ডার জন্য ওষুধ খাইতে খাইতে ভাল লাগতেছে না। সাথে আর কিছু বলবো না, রাত অনেক হয়ে গেছে, আমার ময়না পাখিরা শোবে, দাঁড়াই আছে। সবাই ভালো থাকো, যে যেখানে আছে সুস্থ থাকো। এই যে বাবা,
ওই জানো দেয়ালে দেয়ালে যে মিশ দিছে বুঝছো, ঘুমে ধরছে ওদের। আল্লাহ হাফিজ বলো। আন্টিরে তোমাদের দ্বারা আমার আর একটা অভিযোগ আছে। আন্টিরে তোমরা এত ভালোবাসো, এত ভালোবাসো, কিন্তু আন্টির ভিডিও গুলি তোমরা শেয়ার মারো না, একটু একটু মারো। কেন মারো না শোনা? আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, ননি ফ্যামিলি ব্লগ। ননি ফ্যামিলি ব্লগ। সবাই যে একটু একটু ঘুরে এসো আন্টির ইউটিউব চ্যানেলটা, অল্প একটু ঘুরে এসো, ঠিক আছে? বেশি বেশি না, তাই না ননি? ও পাখি, আসো আসো আসো। ও দেখো আমার পাখির মুখটা শুকায় গেছে, আজকে আবার একটু হালকা পাতলা শব্দ নবীনে সাজুগুজু করছে। কি করবে বলো আমার দোয়েল পাখিরা, না? এখন কি এইটা? হ্যাঁ, ঠিক আছে তাহলে, আল্লাহ হাফিজ বলো। আল্লাহ হাফেজ।